আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে 11.1 অধ্যায়ের চতুর্থ লেকচার নিয়ে এসেছি। তো চলো আমরা 11.1 অধ্যায়ের চতুর্থ লেকচার নিয়ে আলোচনা করি। আজকের লেকচারে দেখো এই 14, 18, 19 এই তিনটে অঙ্ক মোটামুটি একই ধরনের অঙ্ক। আমরা প্রথমেই 19 নম্বর সমাধান করব। 19 নম্বর সমাধান করলে আমি আশা করছি ইনশাল্লাহ তোমরা বাকি দুটো করতে পারবে। চলো 19 নম্বর সমাধান করি। প্রথম হচ্ছে যা দেওয়া আছে সেটাকে আগে ধরে নিতে হবে। তো 19 বলছে কি, ধরি দেওয়া আছে এই যে lx সমান my ইকুয়াল nz সমান সমান, আমি ধরলাম এটা কি, অতএব lx সমান কি, বা এখান থেকে আমরা x y z এর মানটা বের করে নেব k ডিভাইডেড l। তাহলে অনুরূপভাবে যদি my সমান k ধরি তাহলে y সমান সমান k বাই n এবং z সমান k বাই n। তো আমরা এই যে মান বের করলাম, x y z এর মান বের করলাম, এখন প্রমাণ করতে বলছে আমরা এখানে বাম পক্ষ লিখব, বাম পক্ষ x স্কয়ার yz প্লাস y স্কয়ার zx প্লাস x স্কয়ার xy। এই বাম পক্ষে আমরা এই x y z এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করব, আমরা ডান পক্ষ মিলে যাবে। সিমিলার অঙ্ক হচ্ছে 14 এবং 18, ওই দুটো তোমরা বাসায় হোমওয়ার্ক করবে, আশা করতেছি ইনশাআল্লাহ পারবে। দেখো আমরা x এর মান বসাবো, x এর মান হচ্ছে k বাই l, তাহলে k বাই l এর উপর স্কয়ার, y এর মান k বাই m, তারপর হচ্ছে k বাই n প্লাস y এর মান হচ্ছে k বাই m, z এর মান হচ্ছে k বাই n গুণন x এর মান হচ্ছে k বাই l প্লাস x y z স্কয়ার ছিল এটা, x y z স্কয়ার বাই x y, z এর মান হচ্ছে k বাই n স্কয়ার, তাহলে এখানে আছে x y, x এর মান হচ্ছে k বাই m ইনটু y এর মান হচ্ছে k বাই l, y এর মান হচ্ছে k বাই m। তাহলে আমার এই মানগুলো লেখা হয়ে গেল, এখন আমরা শুধু জাস্ট ক্যালকুলেশন করব। দেখো তাহলে k স্কয়ার l স্কয়ার আর এই দুটো গুণ করলে k স্কয়ার ডিভাইডেড mn, k স্কয়ার ডিভাইডেড mn প্লাস অনুরূপভাবে এইটা k স্কয়ার m স্কয়ার ডিভাইডেড k স্কয়ার বাই l প্লাস এখানে k স্কয়ার বাই n স্কয়ার, k স্কয়ার ডিভাইডেড l m। তাহলে তোমরা এখন লক্ষ্য করো এখানে উপরে আছে k স্কয়ার ডিভাইডেড l স্কয়ার, আর নিচটাকে উল্টায় দিলে গুণন দিয়ে উল্টায় দেব, তাহলে mn ডিভাইডেড k স্কয়ার। একইভাবে দ্বিতীয় পদটাকে আমরা এইভাবে লিখব, k স্কয়ার m স্কয়ার ডিভাইডেড nl ডিভাইডেড k স্কয়ার যোগ k স্কয়ার n স্কয়ার গুণন lm ডিভাইডেড k স্কয়ার। তাহলে তোমরা লক্ষ্য করো এই k স্কয়ার প্রত্যেকটা টার্মে ভ্যানিশ হচ্ছে, এখানে থাকছে উপর থাকছে mn ডিভাইডেড l স্কয়ার প্লাস nl ডিভাইডেড m স্কয়ার প্লাস এখানে lm ডিভাইডেড n স্কয়ার। যেটা তোমার ডান পক্ষে প্রমাণ করতে বলছে, দেখো mn বাই l স্কয়ার, nl বাই m স্কয়ার আর lm ডিভাইডেড n স্কয়ার। খুবই সহজ প্রমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমরা 14 এবং 18 বাসায় করবে। চলো আমরা অপর একটি অঙ্কে যাই। এরপরে দেখো তোমরা 15 নম্বর অঙ্ক যা দেওয়া আছে, 15 নম্বরও এইভাবে ধরে করতে হবে, কিন্তু একটু
অন্যরকম টাইপের ধরি bz minus cy divided a equal cx minus az divided b সমান ay minus bx divided c সমান সমান কি। এটাকে আমরা ধরে নিলাম, দেখো bz minus cy সমান a, cx minus az by b, ay minus bx by c, এটা সমান সমান আমরা ধরলাম কি। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে x divided a equal y divided b equal z divided c। তাহলে আমরা লিখব অতএব এটা সমান কি হলো bz minus cy by a সমান সমান কি, বা bz minus cy সমান সমান কি a, এটা দিলাম আমরা 1 নাম্বার। অনুরূপভাবে আমরা এই দুটোর থেকে কি পাবো, এই cx minus az সমান b টাই বেশি গুণ করলে হবে kb, এটা শুধু 2 নম্বর ধরলাম। এবং এইটার সাথে k সমান ধরলে আমরা পাবো ay minus bx সমান kc, 3 নম্বর সমীকরণ। তোমরা দেখো এইখানে আমাদের k এর মানটা যদি আমরা বের করেছি একটা বের করে বসাইতে পারি, বা এখানে আমি যদি বসাইতে পারি, তখন এইটা আমরা সমান সমান ধরে যেটা প্রমাণ করতে বলছে x বাই a প্লাস y বাই b z বাই c নিয়ে আসতে পারবো। আমার টার্গেট হচ্ছে এই k এর মানটা বের করব এখন আমরা এই অঙ্কে। তো দেখো এখানে 1 2 ও 3 নং সমীকরণকে যথাক্রমে a b ও c দ্বারা গুণ করে পাই। একে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে কি পাবো, দেখো a b z মাইনাস a c y সমান k a স্কয়ার। একে যদি আমরা b দ্বারা গুণ করি, যথাক্রমে কথাটার অর্থ হচ্ছে প্রথমটাকে a, দ্বিতীয়টাকে b, তৃতীয়টাকে c দ্বারা গুণ করা। একে আমরা 2 গুণ করব bcx minus abz is equal k b স্কয়ার। অনুরূপভাবে এটাকে করব c দ্বারা গুণ করব, তাহলে acy minus bcx equal k c স্কয়ার। এরপর আমরা সবগুলো পদকে যোগ করব। তাহলে তোমরা দেখো এই বাম পাশে abz abz এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা এটা কাটা যাচ্ছে। একইভাবে bcx প্লাস মাইনাস bcx এটা এটা কাটা যাবে। এভাবে মাইনাস acy প্লাস acy এখানে সবগুলো বাম পাশে 0 হয়ে যাবে। তাহলে এটা 0 সমান এই পাশে থাকতেছে সবগুলো যোগ করলাম এবং একবারে কমন নিলাম k স্কয়ার প্লাস c স্কয়ার। তার মানে অতএব k সমান সমান কি দাঁড়ালো 0। ঠিক এখানে বাম পাশে আমরা লিখব যোগ করে, তা যোগ করলে k এর মান আসলো 0। এই k এর মান আমরা যদি এখন 1 নঙে বসাই, দেখো k এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এখানে bz minus cy সমান 0 গুণন a, k এর মান আমরা বসালাম 0, বা দেখো bz minus cy সমান 0, তাহলে bz সমান সমান cy। তোমাকে প্রমাণ করতে বলছে দেখো যে a ডিভাইডেড x ডিভাইডেড a সমান y ডিভাইডেড b, x ডিভাইডেড a y ডিভাইডেড b, তার মানে y এর নিচে b আছে। তাহলে এই b কে আমরা এই y এর নিচে b আর z এর নিচে c, এটা আমরা যদি এখন এখানে লিখি যে bc দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে bc দ্বারা ভাগ করলে আমরা পাই z বাই c y বাই b। দেখো আমাদের একটা অংশ এসে গেছে। একইভাবে 2 নং এ k এর মান বসিয়ে পাই, 2 নং সমীকরণে k সমান 0 বসিয়ে পাই। 2 নং সমীকরণ হচ্ছে এইটা, দেখো cx minus az সমান সমান k এর মান বসালাম 0 গুণন এখানে আছে b, দেখো এখানে আছে b, তাহলে এটা হচ্ছে 0 into b, বা cx minus az সমান 0, বা cx সমান az। অতএব তাহলে এখানে আসতেছে x by a সমান
জেড বাই সি। এখানে কি করব, এ সি দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে এ সি দ্বারা ভাগ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে আসলে x বাই a z বাই c, এখানে আবার z বাই c সমান y বাই b। তাহলে এই দুটোর থেকে আমরা পাই প্রমাণিত। আমার এখন দেখো, তাহলে আমরা যদি এখানে লিখি যে এইটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখবো আর এইটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখবো। আগে আমরা 3 পর্যন্ত দিয়েছি, এখানে 4 এবং 5 দিলাম। 4 ও 5 নং সমীকরণ হতে পাই, 4 ও 5 নং সমীকরণ হতে পাই x ডিভাইডেড a সমান y ডিভাইডেড b সমান z ডিভাইডেড c। তো দেখো অঙ্কটা খুবই সহজ। অঙ্ক যদি তোমরা বুঝতে পারো খুবই সহজেই করতে পারবে। তো চলো এবার অন্য একটা সমস্যায় যাই। যেমন এবার আসি 16 এবং 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্নটা আগে করি। 17 নম্বরটা খুবই ইজি। 17 নম্বর প্রশ্ন বলছে দেওয়া আছে, দেখো দেওয়া আছে x ডিভাইডেড xa প্লাস yb প্লাস zc সমান y ডিভাইডেড ya প্লাস zb প্লাস xc ইকুয়াল z xa প্লাস xb প্লাস yc। তোমরা অনুপাত এবং সমানুপাতের ধর্মে প্রথম লেকচারে শিখেছো যে এরকম a বাই b সমান c বাই d সমান e বাই f, এরকম যদি অনুপাত তিনটা সমান হয় তাহলে আমরা এইটা সমান সমান উপরের সবগুলো পদকে যোগ দিয়ে লিখতে পারি। প্রতিটি পদ, তাহলে প্রথম পদের সমান এইটা সবগুলো যোগ দিয়ে লিখতে পারি b প্লাস d প্লাস f। মানে এই পদের সমান সবগুলো যোগ করে লিখলাম এই সবগুলো পদ, তার মানে প্রতিটি অনুপাত সমান সমান হচ্ছে উপরের সবগুলো পদের যোগফল ডিভাইডেড নিচের সবগুলো পদের যোগফল। এখন এই ধর্মটা আমরা এখানে শুধু জাস্ট অ্যাপ্লাই করব, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে অতএব প্রতিটি পদ সমান, তাহলে উপরের সবগুলো যোগ করতেছি, দেখো x প্লাস y প্লাস z আর নিচে হচ্ছে xa yb zc প্লাস ya zb xc প্লাস xa এটা x, এটা z এ, এটা বন্ধুরা দেখো এটা z এ, তারপরে xb প্লাস yc। তোমরা এখন যদি একটা জিনিস লক্ষ্য করে দেখো x কোথায় কোথায় আছে, দেখো x এখানে একটা আছে, তারপরে দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে। এই x গুলো আমরা একসঙ্গে লিখব, তাহলে xa xb xc। দেখো এইভাবে y কোথায় কোথায় আছে, দেখো এখানে একটা, এখানে একটা আর এখানে একটা। তাই প্রথমে আমরা ya একসঙ্গে লিখলাম ya yb yc প্লাস এইভাবে z, এখানে zc zb এখানে আছে za, তাহলে za প্লাস zb প্লাস zc। তাহলে আমরা প্রত্যেকটা এইভাবে দেখো x প্লাস y প্লাস z, আমরা এই তিনটে পদ থেকে x কে কমন নিতে পারি, তার মানে a প্লাস b প্লাস c থাকলো এখানে, প্লাস এখান থেকে আমরা y কমন নিতে পারি, তাহলে a প্লাস b প্লাস c প্লাস এখানে অনুরূপভাবে z কমন নিতে পারি a প্লাস b প্লাস c। তাহলে দেখো এখানে a প্লাস b প্লাস c আসলো, এখানে a প্লাস b প্লাস c, এখানে a প্লাস b প্লাস c। তাহলে এই তিনটে পদ থেকে আমরা আবার a প্লাস b প্লাস c আমরা উপরে দেখো z, আমরা a প্লাস b প্লাস c যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকছে x, এখানে থাকছে y আর এখানে থাকছে z। তার মানে x y z এটা এটা কাটা গেলে 1 ডিভাইডেড a প্লাস b প্লাস c। দেখো
প্রতিটি অনুপাত সমান এইটাই প্রমাণ করতে বলছে, তার মানে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। অনুপাত এবং সমানুপাতের ধর্ম যদি তোমরা জানো, তোমাদের জানো ভালো জানা থাকে, তাহলে তোমরা অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবে এরকম। তো চলো আরেকটা সমাধান দেখি আমরা। 16 নম্বর অঙ্ক দেখো। আজকে এই চ্যাপ্টার মোটামুটি শেষ, কোনো অঙ্ক আর সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করছি। দেখো 15 নম্বর দেওয়া আছে, 16 নম্বর a plus b minus c divided a plus b সমান b plus c minus a, b plus c সমান c plus a minus b divided c plus a। তোমাকে সমান প্রমাণ করতে বলছে a সমান b সমান c। তাহলে দেওয়া আছে a plus b minus c divided a plus b, এটা আমার দেওয়া আছে, প্রমাণ করতে হবে a সমান b সমান c। তোমরা একটু চিন্তা করে নেবা, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখানে কতগুলো a b c কতগুলো বীজগণিত রাশি যোগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, আর এখানে একটা সিঙ্গেল লেটারে a সমান b সমান c দেখাইতে বলছে। তার মানে আমাদের এইটাকে ধীরে ধীরে কমাইতে হবে। কমাইতে গেলে কি করতে হয়, বিয়োজন করতে হয়, বিয়োগ করতে হয়। তা আমরা এখানে সেজন্য আমরা এখানে বিয়োগ করব বা বিয়োজন করব। তাহলে a plus b minus c minus a minus b, শুধু বিয়োজন মানে উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, নিচেরটা যা থাকবে তাই, এরকম প্রত্যেকটা পদেই করব। b plus c minus a minus b minus c divided b plus c সমান c plus a minus b minus c minus a divided c plus a। এখানে নোট দিবে বিয়োজন করে। বা এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে a এবং b এরকম a b কাটা ভেনিশ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে এখানে মাইনাস c ডিভাইডেড a প্লাস b। একইভাবে এখানে থাকছে মাইনাস a ডিভাইডেড b প্লাস c, শেষের পরটাতে থাকছে মাইনাস b ডিভাইডেড c প্লাস a। এবার আমরা এই মাইনাসগুলোকে ভেনিশ করতে পারি -1 দ্বারা গুণ করে। তাহলে সবগুলো পদকে যদি আমরা -1 দ্বারা গুণ করে দেই, এখানে সাইডে দেব -1 দ্বারা গুণ করে। এরপরে আমরা বিপরীতকরণ করব। বিপরীতকরণ করা মানে কি, ব্যস্তকরণ করা মানে উল্টাই দেব, সবগুলো হরকে লব বানাবো, লবকে হর বানাবো। তাহলে a plus b divided c equal b plus c divided a equal b c plus a divided b। দেখো এখানে a plus b c আছে নিচে, তার মানে যোজন করলে a plus b c, a plus b plus c আসবে উপরে। একইভাবে এখানে b plus c আছে নিচে আছে, যদি আমরা যোজন করি তাহলে উপরে আসবে a plus b plus c। প্রত্যেকটাতে আমরা যদি শুধু এখন যোজন করি, তাহলে আবার প্রত্যেকটাতে দেখো a plus b plus c divided c ইকুয়াল, এখানেও তাই আসতেছে, যোগ করলে এর সাথে উপরে যোগ করলাম, তাহলে a plus b plus c এবার এখানেও আসলো, a plus b plus c এখানেও আসলো। এখানে লিখবো আমরা যোজন করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে শুধু যোগ করলাম। এরপরে দেখো a plus b plus c প্রত্যেকটা পদেই আছে, প্রত্যেকটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি তিনটাতেই আছে। তাহলে এখন আমরা কি করব, a plus b plus c দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার কি থাকবে, 1/c সমান 1/a সমান 1/b। এখানে লিখবা a plus b plus c দ্বারা ভাগ করি। তাহলে এটা দ্বারা যদি আমি এখানে ভাগ করতাম, তাহলে এই a plus b plus c আর a plus b plus c কাটা যেত। তার মানে এবার আবার ব্যস্তকরণ করলে আমার প্রমাণ হয়ে যাচ্ছে, বা c সমান a সমান b, অতএব a সমান b সমান c। এখানে লিখবো ব্যস্তকরণ। এখানে আমরা করেছি ব্যস্তকরণ। দেখো অনুপাত এবং সমানুপাতের ধর্ম যদি জানা থাকে, কত সহজেই অঙ্কটা আমরা করতে পারছি। আর একটা অঙ্ক এই অধ্যায়ে বাকি আছে, সেটা হচ্ছে 20 নম্বর। 20 নম্বর অঙ্ক খুবই সহজ। চলো আমরা এবার 20 নম্বর সমাধান করে ফেলি। বিশ নম্বর কি দেওয়া আছে একটু লক্ষ্য করো।
20 নম্বরের সমাধান দেওয়া আছে p ডিভাইডেড q সমান a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার এবং a বাই b সমান সমান রুট ওভার a প্লাস q ডিভাইডেড রুট ওভার a মাইনাস q। তা আমরা কি করব দেখো, এখানে কিন্তু a স্কয়ার b স্কয়ার দেওয়া আছে, তার মানে এইটা সমান সমান আমার কি হচ্ছে a বাই b হোল স্কয়ার। এখন আমরা যদি আবার এখানে বর্গ করি তাহলে আমার a বাই b হোল স্কয়ার সমান সমান রুট ওভার a প্লাস q ডিভাইডেড রুট ওভার a মাইনাস q হোল স্কয়ার। এখানে আমরা লিখলাম বর্গ করে, তাহলে আমার এখানে আসছে a বাই b হোল স্কয়ার a প্লাস q ডিভাইডেড a মাইনাস q, মানে এই স্কয়ারের সঙ্গে এই বর্গ ভ্যানিশ হয়ে গেল তোমরা জানো। তাহলে a প্লাস b a বাই b হোল স্কয়ারের মান দাও আছে p ডিভাইডেড q সমান হচ্ছে a প্লাস q ডিভাইডেড a মাইনাস q। তোমাকে প্রমাণ করতে বলছে p প্লাস q ডিভাইডেড a সমান p মাইনাস q ডিভাইডেড q। তাহলে এখানে p প্লাস q এবং p মাইনাস q তোমার প্রমাণে আছে, তাহলে আমরা এখানে একবার যোজন বিয়োজন করব, আমার প্রমাণটা মিলে যাবে। দেখো p প্লাস q ডিভাইডেড p মাইনাস q, a প্লাস q যোজন মানে উপরেরটার সাথে নিচেরটা যোগ, আবার উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, তাই এখানে বিয়োগ a মাইনাস q দিলে এখানে প্লাস q হয়ে যাবে। এখানে একবার যোজন বিয়োজন করি বা p প্লাস q p মাইনাস q, দেখো q q ভ্যানিশ হয়ে যাচ্ছে এখানে a, তার মানে টুয়াইস a ডিভাইডেড 2q। এখানে আমরা বা লিখি পাঁচটার পরের লাইন p প্লাস q p মাইনাস q সমান সমান হচ্ছে a ডিভাইডেড q। এখন আমরা কি করব দেখো, p প্লাস q এর নিচে a আছে, তার মানে আমরা এবার একান্তরকরণ করব, শুধু এই দুটো রাশিকে আমরা এক্সচেঞ্জ করব। অতএব p প্লাস q a কে দিলাম এখানে আর p মাইনাস q কে দিলাম এখানে, এটাই প্রমাণ করতে বলছে। দেখো এই প্রমাণটা কত সহজে হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সবাই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশীর্বাদ ব্যক্ত করে আজকের ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।